কারা যেন বলছে ওই স্মৃতি মেয়েটা অনেক ভদ্র। আরে না, আমি এই কথা বলি না, এই কথা বলেছে টিকটকেরে তার কোনো ভক্ত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আজকে আমরা একজন টিকটকার প্লাস ব্লগারকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা আগে থেকে করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। হ্যালো গাইস, আশা করছি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক দিবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি, তো একটা ভদ্র মেয়েকে নিয়ে কথা বলছি, যার একটা ভিডিও দেখেই তাকে সবাই অভদ্র বলছে। কেন বলছে? কারণ তারা ফুল টিম, সে ব্লগার প্লাস টিকটকার, তার টিম মিলে ঘুরতে গিয়েছিল। কোথায় ঘুরতে গিয়েছিল সেটা তার ভক্তরা নিশ্চয়ই জানে, সে ব্যাপারে আমি কথা বলতে আসি নাই যে, কিন্তু কেন তাকে অভদ্র বলা হলো, এটাই অনেকের প্রশ্ন। তো এই প্রশ্নেরই উত্তর দিতে আমি চলে এসেছি। মোট কথা হলো, আমি বিষয়টাকে ক্লিয়ার করি। এই যে স্মৃতি, এই স্মৃতিকে আপনারা টিকটকে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এনার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল, তারপর তাদের ডিভোর্স হয়ে যায়। তারপরে তার একটা বয়ফ্রেন্ডও হয়ে যায় এবং তাদের নতুন প্রেমের জীবন শুরু হয়। তারা বিয়ে করেছে কিনা সেটা জানি না। তো তার বয়ফ্রেন্ডের নাম বাপ্পি। তো বাপ্পি থাকে কোথায় জানেন? বিদেশে। তো বাপ্পির ভিডিও, তো এই স্মৃতি মেয়েটা ও বাপ্পির প্রেম কাহিনী জমে উঠছিল, সেটা দর্শকরা বেশ ভালোভাবেই নিয়েছিল, অতটা খারাপভাবে নেয়নি। তবে এই যে তারা ফুল টিম মিলে ঘুরতে গেল, ঘুরতে গিয়ে যে ডান্সগুলো দিচ্ছে বা বন্ধুদের সঙ্গে এই যে এনজয় করতেছে, স্মৃতি মেয়েটা অনেক নাচানাচি করছে, তো এগুলো দেখে কিন্তু তাকে অনেকে খারাপ বলছেন। তো আপনার কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।